আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, নতুন একটা ভিডিওটা হলো করলা কারি। আমি করলা কারি বাড়িতে যা যা লাগবে এটা আমি দেখাচ্ছি। এটা হলো মাংসের কিমা, মুরগির মাংসের কিমা। আর এটা হলো করলা। আর এখানে আমি একটু পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। আর লাগবে আদা রসুন বাটা, তেল মশলা। আমি এখন কড়াইতে তেল বসাই দিব। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। বেশি তেল দিব না, হালকা তেল দিলাম। হালকা তেল দিয়ে আমি একটু আদা রসুন কষিয়ে নিব। বিসমিল্লাহ। এখানে আদা রসুন বাটা আছে একসাথে। দিলাম একটু লবণ, আদা রসুন কষানো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে একটু কাঁচামরিচ কুচি আছে, দিয়ে আমি আবারও কষিয়ে নিব। দেখি না, এখন আমি দেবো একটু মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া সামান্য একটু দিয়ে দিব। এখন আমি মাংসটা দিয়ে দিব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিলাম। আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দেওয়া দেখানো হয় নাই, বলে দিলাম। আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি নামিয়ে নিব। আমার করলা পুরটা বানানো হয়ে গেছে। চুলাটা অফ করে দিলাম। এই যে আমার করলার পুরটা বানানো হয়ে গেছে। এখন আমি পুরটা দিয়ে নিব। থাকেন আমার সাথে। এই যে আমি এখন করলাটা পুর ভরে নিব। করলাটা আমার আরেকটু ভুল হয়েছে, আমি এটা বলা হয় নাই। আমি এটা একটু লবণ পানিতে ভিজিয়ে রাখছিলাম 10-15 মিনিটের মতো। ভিজিয়ে রাখার পরে এটা আমি একটু মুছে নেব, তারপর আমি পুরটা ভরব। এখন আমি করলাটা পুর ভরে নিব। এইভাবে করে আমি পুরটা ভরে নিব। যে একটা বড় হয়ে গেছে। এই যে আমার করলার পুর ভরা হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। এইভাবে সবগুলা পুর ভরে নিলাম। আমি এখন এই করলাগুলো ভেজে নিব। বিসমিল্লাহ। আমার করলাটা এখন আমি আর একটু উল্টে দিব। এক পিস ভাজা হয়ে গেছে।
এই যে এই যে আমার করলা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বাকিগুলো আমি দিয়ে দিব এখন। এই যে আমার করলা কারিটা হয়ে গেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার পাশে থাকেন। আসসালামু আলাইকুম।